যাত্রী হিসেবে লঞ্চের ছাদে ভ্রমণ করবেন না। থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং নৌপথের নিরাপত্তায় নিয়মিত টহল, যৌথ এবং সারাচি অভিযান পরিচালনা করছে। পবিত্র ঈদ উল ফিতর 2025 উপলক্ষে গত 24শে মার্চ 2025 হতে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন খুলনার রূপসায়, কয়রায়, নলিয়ান, বাগেরহাটের মোংলা, শরণখোলা এবং সাতক্ষীরা জেলার কৈখালী গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া, ফেরি ঘাটসমূহে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল, জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও বোট নৌযান সময়ে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যান সহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে। দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করতে না পারে তার জন্য সদা তৎপর রয়েছে কোস্টগার্ডের প্রতিটি সদস্য, যার মাধ্যমে যাত্রীদের নৌযাত্রা নিরাপদ থাকবে বলে আশা করা যায়। কোস্টগার্ডের এই কার্যক্রম দিনরাত 24 ঘন্টা অব্যাহত আছে এবং ঈদ উল ফিতর পরবর্তী যাত্রী সাধারণের নৌযাত্রা নিরাপদ রাখতে উক্ত কার্যক্রম চলমান থাকবে। উপলক্ষে যাত্রীদের নিরাপত্তা নিমিত্তে নৌপথে বাংলাদেশ কোস্টগার্ডের অভিযান চলমান আছে। যে কোনো প্রকার দুর্ঘটনা বা কোনো যাত্রী পানিতে পড়ে গেলে তাদের উদ্ধারের জন্য বাংলাদেশ কোস্টগার্ডের ডুবুরি দল সর্বদা প্রস্তুত আছে। আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখছি যে আমাদের কোস্টগার্ড অভিযান চলতেছে, এই জন্য আমাদের ভোটে পারাবারের জন্য 15 থেকে 20 জন লোক নিচ্ছে। এরা বেশি ভাড়াও আদায় করছে না। যে কোনো দুর্ঘটনা এড়াতে কোস্টগার্ড সবার জন্য নিয়োজিত আছে, এই জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমাদের এখানে কোস্টগার্ড নিয়মিত টহল দিচ্ছে, তার কারণে এরা আমাদের কাছে থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে পারতেছে না এবং আমরাও দিচ্ছি না। যেরকম ফেরি, ট্রলার, স্টিমার যাবতীয় যা কিছু চলাচল করে এই কোস্টগার্ডের ডিউটির কারণে আমরা লিগ্যাল ভাড়াই দিচ্ছি, আমাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে নিতে পারছি। এখন সর্বদা যানমালের নিরাপত্তা বজায় রাখুন। অতিরিক্ত ভাড়া আদায় হতে বিরত থাকুন। লঞ্চের ছাদে যাত্রী হিসেবে অবস্থান করবেন না। সর্বদা যানমালের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকুন। পন্টুন ও লঞ্চে ধীরে এবং সুশৃঙ্খলভাবে সাবধানতার সাথে চলাফেরা করুন।